কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ ঠিক কিভাবে সেজে ওঠে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো ফটাফট তৈরি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছেছিলাম প্রায় 6:49 নাগাদ। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা স্টেশনে। 8:35 আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলে রাখি। কৌশিকী অমাবস্যাতে প্রচুর ভিড় হয়। ট্রেনের টিকিট তাই আগে থেকেই কেটে রাখো, না হলে সিট পাওয়া যাবে না। এছাড়া আছে জেনারেল, যাওয়া যেতেই পারে, তবে খুব ভিড় হয় এবং ধাক্কাধাক্কিও হয়ে থাকে, সেক্ষেত্রে সিট না পাওয়ার সম্ভাবনা বেশি। আর এই জার্নিটা মোটামুটি 4 ঘন্টার হবে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের ট্রেন এসে পড়েছে, আর তোমাদেরকে অন্য কোনো নতুন ভিডিওতে দেখাবো কিভাবে তারাপীঠ আসবে, কত সহজে সেখানে ঘুরে দেখতে পারবে, কি কি আছে তাও তোমাদেরকে দেখাবো। চলো, ইতিমধ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে দক্ষিণেশ্বরের ওপর থেকে। এইভাবেই এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। প্রায় পৌঁছালাম 12:40-এর কাছাকাছি। স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেলাম এরকম কিছু সহায়তা কেন্দ্র। এগুলো কিন্তু সবসময় থাকে না, শুধুমাত্র কৌশিকী অমাবস্যার জন্যই ছিল। আচ্ছা, তারপরেও টোটো ধরে চলে যেতে হবে আমাদেরকে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো তারাপীঠের গেট। এখান থেকে সাজানো দেখেই বোঝা যাচ্ছে কি হতে চলেছে। আর এখন যে জায়গাটা দেখে আসলাম সেটা হলো গাড়ি রাখার জায়গা, প্রায় 1 কিলোমিটার দূরে। যারা 4 চাকা নিয়ে যাবে সেখানে রাখার জায়গা। আমরা চলে এসেছি এখন তারাপীঠের সামনে, তবে এটা মন্দিরের সামনে কিন্তু নামায়নি। সেখান থেকে প্রায় অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, কারণ এর আগে আর গাড়ি যেতে পারবে না। তাই দেখতেই পাচ্ছ কত অসংখ্য দর্শনার্থীর ভিড়। এদিকে কিছু কিছু জায়গায় চলছে নাচ গান। আর এই যে জায়গাটা, যেটা মেন তারাপীঠে ঢোকার রাস্তাটা, ছিল এরকম ভিড়, তার মধ্যেও বিভিন্ন মানুষজন নাচানাচি করছে। এই জায়গাটা হলো বামদেব বাবার সমাধিক্ষেত্র। এখান থেকেই তিনি মাকে পেয়েছিলেন। এখানে রয়েছে মায়ের চরণ যুগল, যা আলতা সিঁদুর দিয়ে ধুয়ে তাকে সুন্দর করে মুছিয়ে দেওয়া হয়। তবে আমি বলবো, যারা তারাপীঠ বেড়ানোর উদ্দেশ্যে আসবেন তারা কখনোই এই সময় আসবেন না, তাহলে সুন্দরভাবে দর্শনও করতে পারবেন না, আর ঘুরে কিছু দেখতেও পারবেন না। আচ্ছা, এখানে কিছু কথা বলে রাখি। অনেক মহিলারা এসেছেন ঠিক কথা, কিন্তু আমি যদি আমার দিক থেকে বলি, এই কৌশিকী অমাবস্যার এই রাতে মহিলারা না আসাই ভালো। আমি বলছি, কারণ এখানে বেশিরভাগ মানুষ মদ্যপ অবস্থায় আচরণ করছে। হ্যাঁ, অবশ্যই কেউ নোংরা আচরণ করেনি, কিন্তু সবাই ছিল মদ্যপ অবস্থায়, যা আমার মোটেও ভালো লাগেনি। এবার তোমরা বলতেই পারো, এই যে এত তোমার পোস্ট দেখলাম, এত বিচার চাই করলে, তাহলে এখন নিজেই এসে এরকম বলছো? হ্যাঁ, বলছি, কারণ নিজের সম্মানটা নিজের কাছে। নিজে যখন বিপদে পড়বো তখন আশেপাশের কেউ আসবে না, সেই কারণে আমরাও ছিলাম, আমাদের সাথে কিছু মেয়েরাও ছিল, তাদেরও এই একই মত। আমিও বলবো এই সময় যতটা আসা না যায় ততটাই ভালো। চলো জেনে নিই কৌশিকী অমাবস্যার পৌরাণিক কিছু ঘটনা। দক্ষ যজ্ঞ থেকে সতী আত্মাহুতি দিয়েছিলেন বলেই তার শরীরের রং হয়েছিল কালো। শুম্ভ নিশুম্ভ বধ করার জন্য বাবা মহাদেব দেবীকে সব দেবতাদের সামনে কালী বলে সম্বোধন করায় দেবী রেগে যান এবং তিনি তপস্যামগ্ন হয়ে যান। সেই তপস্যা থেকেই তার কালো কোশিকাগুলি উজ্জ্বল কৃষ্ণবর্ণে এক অপূর্ব সুন্দর দেবীর সৃষ্টি করেন। তিনিই হলেন দেবী কৌশিকী। তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেন। এই 10 মহাবিদ্যার দ্বিতীয় স্তরেই অন্যতম দেবী মা তারার পুজো হয় তারাপীঠে। অশুভ শক্তি বিনাশের তিথি হলো এই কৌশিকী অমাবস্যা। প্রচলিত আছে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। ভাদ্র মাসের প্রথম অমাবস্যাই কৌশিকী অমাবস্যা বলে পরিচিত। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে। মনে করা হয় সাধু সন্ন্যাসীরা এই দিনে তন্ত্র সাধনা করে ভালো খারাপ দুরকমই কাজ করে সিদ্ধিলাভ করেন। সেই কারণেই
এত জাঁকজমক করে এই তারাপীঠে পুজো হয়ে থাকে। চলো, কথা বলতে বলতে এসে পৌঁছেছি মন্দিরের ভিতরে। অসম্ভব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে এই মন্দির চত্বর। চারিদিকে গমগম করছে দর্শনার্থীর ভিড়। এতই ভিড় যে মন্দিরে প্রবেশ করার সামর্থ্য সবার এক চান্সে ছিল না। ধাক্কা ধাক্কি করে তবেই কিনা মন্দিরে পৌঁছানো সম্ভব। এই মন্দির চত্বরের ভিতরে রয়েছে আরও 3টি মন্দির। একটি বজরংবলীর মন্দির, বাবা মহাদেবের মন্দির আর বামদেব বাবার মন্দির রয়েছে। আচ্ছা চলো, এর মধ্যে আমাদের পুজো দেওয়াও সম্পূর্ণ হয়েছে। বুঝতেই পারছো যে এই সময় ছবি তোলা বা ভিডিও করা সম্ভব নয়, তাই জন্য আমি একজন ভিতরেরই কর্মরত সেবকের থেকে এই ছবিটি পেয়েছি, সেটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সেদিনের এই ছিল মায়ের অসম্ভব সুন্দর অপূর্ব এক রূপ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।